হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, কারণ আমার এক্সাম ছিল, ফার্স্ট সেমিস্টারের এক্সাম ছিল। তো ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু শেষ, এখন হচ্ছে ভাইভাটা আর একদিন বাকি আছে, হলেই কিন্তু শেষ হয়ে যাবে। তো সেরকম কিছু একটা ইম্পর্টেন্ট নেই বলি, তার জন্য তোমাদেরকে আবার আমি আগের মতন ভিডিও আপলোড করতে পারছি। তো যাই হোক, আজকে দেখো, এটা হচ্ছে এক্সামের কয়েকদিন আগের ভিডিও এটা। তো আমি এখানটা মানে আমার বেডটার কাছে একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এখানটা খুবই ধুলো বালি আর কি, ময়লা টয়লা হয়েছিল, একদম ফাঁদ ফাঁদ পড়েছিল। তো একজন আছে যেখানে উনি হচ্ছে একটু ঝাড় দিয়ে দেন, ঘর আরে মুছে দেন, কিন্তু সেভাবে তো আর মুছেন না। তাই জন্য আমাদেরকে কিন্তু একটু ভালো করে, অন্তত মাসে একবার হলেও কিন্তু ভালো করে একবার করে ক্লিন করে নিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু, বেডটার অবস্থা একদম খুবই খারাপ। তো আগে পুরোটা পরিষ্কার করে নিয়েছি, তো চলে এলাম এবার একটু বেডটাকে আগে ক্লিন করে নেবো ঝটপট করে। আর রুমের মধ্যে কিন্তু এখন কেউ নেই, একজন তো আসেনি পিজিতে, আর কয়েকজন আছি, আর দুজন চলে গেছে কলেজে। তো আমি এখানে একাই ছিলাম, আর একজন একটু বেরিয়েছে। তো তার জন্য আমার কাজ করতে একদম সুবিধা হচ্ছিল, খুব ভালো করে আমি মন খুলে কাজ ভিডিও সমস্ত কিছুই কিন্তু করে নিয়েছি। তো কলকাতাতে তো বুঝতেই পারছো খুবই গরম পড়ে গেছে, যারা কলকাতায় থাকো তারা তো অবশ্যই জানো। আর আগের দিনের কিছু বাসন পড়েছিল, তো ভাবলাম আমি এখানটা একটু বাসনটা মেজে নিই। আর এটা হচ্ছে গিয়ে আমাদের পিজির বেসিন, এখানটা সবাই আর কি বাসন আরে ধয়, মুখ টুক ধয়, সকালবেলা ব্রাশ করে, ফেস ওয়াশ দিয়ে আরে মুখ টুক ধয় এখানটা। আর বাইরেটা দেখতেই পাচ্ছ গাছ, ফুলের গাছ আরে লাগানো আছে। তো এখানটা আমি দেখতে পাচ্ছ এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর তোমাদেরকে একদিন কিন্তু আমি পিজির ব্লগটা পিজিটা একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো পুরোটা। আর এখানে কিন্তু আমি অ্যাকোয়াগার্ড থেকে জলটা ভরে নিচ্ছি। আর অ্যাকোয়াগার্ডের পাশে, বেসিনের পাশেই আছে রান্নাঘর, যেখানে আন্টি প্রত্যেক দিন এসে রান্না করে দিয়ে যায়। আর এইদিকে যে ছোট্ট একটা একানে গ্যাস দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমাদের রান্না করার জন্য। তো এখানে আমি জল টল ভরে নিয়ে একদম চলে যাব কিন্তু রুমেতে, কারণ আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এসেছি ছাদে। আর সামনে একটা স্কুল আছে, হলি চাইল্ড স্কুল। তো তোমাদেরকে দেখাবো বাচ্চারা কি সুন্দর খেলছে, চলো তোমাদেরকে দেখাই। ছাদে এসেছি, শ্যাম্পু ট্যাম্পু করেছি, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। রোদে এসেছি চুলটা শুকানোর জন্য, তো চলো দেখি। আমাদের এই পিজিটার একদম অপোজিটেই আছে একটা হলি চাইল্ড স্কুল, ঠিক আছে? তো এখানে বাচ্চারা পড়ে, দেখতেই পাচ্ছ এখন যেমন স্পোর্টস, যোগা এইসব হয়, তো এখানে ওটাই হচ্ছিল। আর এইগুলো দেখতে দেখতে তো ছোটোবেলার দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো। আমরাও এরকম স্কুলেতে করেছি, কতই না খেলেছি, মজা করেছি, পিটি করেছি, এরকম লাইন দিয়ে প্রচুর প্রচুর মজা করেছি। বাবা তো আমার সাথে মাঝে মধ্যে দেখা করতে আসে, তো আজকেও এসেছিল। দেখো কত কিছু নিয়ে এসেছে। এখানে যেমন আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস লাগে, শসা, পেঁয়াজ, লঙ্কা, তারপরে যেগুলো একটু শেষ হয়ে যায় বা বাড়ি থেকে কিছু খাবার দাবার এনে কিন্তু দেয়। তো এগুলো কিন্তু খুবই ভালো লাগে, আর দেখা সাক্ষাৎও হয়ে যায়, আঙ্কেলের সাথে দেখা করেও যায় বাবা। তো এবারে তো এনেছে ইলিশ বিরিয়ানি, তারপরে মাছের চপ আর মাটন এনেছে। তো আমার তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো যেহেতু বাড়িতে থাকে বাবা কিন্তু প্রায় আমার কাছে আসে। এখানে দেখতে পাচ্ছ দুটো আবার মৌসুমি লেবু দিয়েছে। আর এই যে এই ব্যাগটাতে আছে সমস্ত কিছু খাবার দাবার। তো আজকের রাতটা কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে যাবে। আর এখন তো বুঝতেই পারছো অতটা কেউ নেই, আর এখন তো সন্ধে হয়ে গেছে একদম। আর কয়েকদিন বাদেই তো সরস্বতী পুজো। তো তোমাদের কীরকম প্ল্যান কিন্তু অবশ্যই বলো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে চপ আছে, মানে মাছকে বেছে আর কি চপ করেছে মা। আর তার সাথে আছে এখানে ইলিশ বিরিয়ানি, আর তার সাথে আছে মাটন, আর আমি সাথে একটু স্যালাড কেটে নিয়েছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। আর সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সকলকে বাই, আবারও পরের ব্লগে দেখা হচ্ছে।